আমি যদি আমার এলাকা বক্তা না হয়ে খালি ফির হইতাম, মানে জাদুটা না বাক্কর চক্কর শিখতাম, আমি খালি করতাম, তা আমার এলাকাতে আমার মাথা তুললে আট লইলে বলে যে অতদিন একটা ফির পাইছি আমি, ইমান থাকবো নি? আমরা তো পড়াচোরা শুদ্ধ, আমরা তো পড়তেও পারি, পড়াইতেও পারি, তা আমরা তো বড় ফির হইতে আল্লাহ মিলে, কিন্তু ইমান থাকবে না। এই জন্য এই সমস্ত কুফুরি খালাম থেকে দূরে থাকবেন। এরা কিছু খাওয়াইলে খাইবেন না, সাবধান। এগুলো নাফাক খাওয়াই দেয় মানুষকে, খাওয়াই মানুষের ইমান নষ্ট করে। সাবধান করে দিলাম, যা দেয় খাওয়াই খাইবেন না, বিপদ আছে। আমার সবচেয়ে ক্ষতি করছে কিছু ফিররা আমার এলাকায়, এই খতলা মুরিদ বানাইছে, এই উগ্রটি কদিন পরে পরে জামালাগুলা করে, দল বাইন্দা বাইন্দা আমার বিরোধিতা করছে, দল বাইন্দা বাইন্দা থানাত গেছে, 21 জন 22 জনের সাক্ষী লইয়া গেছে মন্ত্রীর কাছে গিয়া মাহফিল বাধা দিবার লাগে। এই ফিরগুলা, এই বন্ড ফির, বিড়ি খাওয়া ফিরগুলা আমার বিরুদ্ধে অ্যাকশন নিছে। এখানে রাম মাসিন আম্মা থাকতে মন্ত্রী পর্যন্ত গেছে, আমি তো বেচারা শুরু, আম্মা থাকতে আমার পাওয়ার আমি দেখাই দিছি, তোরা মন্ত্রী পর্যন্ত গেছ, এসপি পর্যন্ত গেছ, আর আমি এমন জায়গা ফোন দিছি মন্ত্রীর এসপি কয় স্যার আন্তরিকভাবে দুঃখিত, উপর থেকে ফোন আইছে। কথা বুঝছেন? ও উপর থেকে ফোন আইছে, মন্ত্রী কয় বহুত চেষ্টা করছে, তোর অত বড় ফির আলি, তোর অতগুলা ফির এক কান হইতে পারলে না রে, তোর রাম্মা থাকতে আমি খেলা দেখাইছি, এমন ফোন দিছি কয় স্যার উপর থেকে ফোন আসছে, কিছু করার নাই, সব ফির শেষ, শেষ রেতে খেলাটা দেখাইছি। তো মোট কথা হইলো, আপনি যদি হকের উপরে থাকেন আর আপনার যদি নিয়ত সহি থাকে, তাম পৃথিবী যদি আপনার বিরুদ্ধে যায়, আল্লাহ আপনাকে একলা বিজয় করবে। কিন্তু আপনার আকীদা সহি থাকতে হবে, উদ্দেশ্য সহি থাকতে হবে, আর উদ্দেশ্য যদি গরমিল থাকে তাহলে শেষ। আমি তখন দোয়া করছি, আল্লাহ আমি যদি হকের উপরে থাকি আর আমার যদি মাকসাদ যদি সঠিক হয়, আপনি আমার বিজয় দিবেন। কারণ তারা 99, আমি একজন, আল্লাহ 99 পরাজিত করে 1% বিজয় দান করছে। কারণ আমার উদ্দেশ্য তো লাউ আর ছাগল খাইবার না, আমার উদ্দেশ্য হলো খরচ করা। আমি 2.5 কোটি টাকা খরচ করছি এই মাদ্রাসাতে, দেখছেন 2.5 কোটি টাকা খরচ করছে আমার পর থেকে। আমি লাউ আর কদু খাইবার লেগে মাদ্রাসা দিছি না, বরং ওখানে দ্বিতীয় আছি। তো উদ্দেশ্য তো আমার একটাই, এলাকার মানুষ যেন দিন বুঝে, ইসলাম শিখে, সঠিকটা বুঝে, এই উদ্দেশ্যে মাদ্রাসা করা। তো মাদ্রাসা হইছে, কইছে ইট খুলে লয়ে যাবো, হারছেনি। এই জন্য সব সময় হকের উপরে থাকবেন, অটল থাকবেন, গারতারামি করবেন প্রয়োজনে। আমার অনেকে এসপি সাহেব আমার বলছিল, আপনি একটা গারতারা, আমি কে রে, আপনারা এত বড় বুঝাইতেছি যে উপর থেকে ফোন আছে, আপনি মাহফিল করতে দিবে না, আপনি বারবার আমার কাছে আসতেছেন, এবং আমি গারতারা, আমার গারটা খুব তেরা, মাহফিল আমি করে দিব। মাহফিল যেদিন ওই দিন আমার গার সুজ হইব। মাহফিল করছি, আল্লাহ করাইছে। বলুন কে করাইছে? আল্লাহ করাইছে। আপনি হকের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, আল্লাহ বিজয় দান করবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত শুধু নবীর শান, মান, মর্যাদা নিয়ে আমরা আলোচনা করি না, যেমনটা না, আমরা এদের থেকে 1000 গুণ বেশি করি। এরপর অপবাদটা দেওয়া হয় আমরা রাসূলের দুশমন। কষ্ট লাগেনি? তো তোরা দি নবীর আলোচনা করতে গিয়ে গানও যাস গা। আল্লাহ নবীর শান মান নিয়ে আপনি আলোচনা করেন। নবীর জন্ম নিয়ে 40 বছর, আপনি 3টা অধ্যায় আছে, আপনি আলোচনা করেন। 40 বছরের জীবনের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি একরকম, 10 বছরের কর্মসূচি আরেক রকম। 40 বছর শুধু রাসূল চুপ ছিল, নীরব ছিল, কোনো ভূমিকা নাই। 13 বছর শুধু ধৈর্য ধারণ করছে, এক ছাটিয়া মায়ের খাইছে। 10 বছর শুধু মায়ের খাইছে না, মায়ের দিছে। কথা হয় না? সম্মানিত শুধু দুষ্ট আপনারা, এরা দুষ্ট বিড়ি খায় একবার এবারে ভিড় বানায় বসে। হ্যাঁ, এ মাদ্রাসার কোনো বারান্দা তো ভাড়া দিছে না, সূরা ফাতিহা পড়তে পারে না, এর আপনারা ভিড় বানায় বসেছেন। তো কপালা ঠাড়া পড়তো না, কিতাব পড়তো। যেই লোকটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আল্লাহর কসম করে আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি আমার সামনে বসা সূরা ফাতিহাটা পড়তে পারে, জিন্দেগিতে ওয়াজ করতাম না। চ্যালেঞ্জ করছি আমি, চ্যালেঞ্জ। সূরা ফাতিহাটা যদি সহি শুদ্ধভাবে মার্কাজ সহ প্রতিটা অক্ষরের উচ্চারণ যদি শুদ্ধ করে পড়তে পারে, ওয়াজই করতাম না। জীবনে মাদ্রাসা করছে না, বিড়ি খাইতে খাইতে হ্যাঁ কুকুরের ফুটকির মতো বানালিস এর মুখটা। সূরার ঘরে সূরাইছে তো ওয়াজ করতে, তুই হ্যাঁ তোরে কাটা কইছে ওয়াজ করতে, তুই তো সূরা ফাতিহা পারস না। এই সমস্ত দাজ্জালগুলা মানুষের ঈমান নষ্ট করতেছে। আর আপনারা লাউ লইয়া ছাগল লইয়া দৌড়ান, কিতা বুঝা দৌড়েন, ফু দিয়া ডিম পাড়াইলি সব চলে। কুফুরি খালাম কইরা জিন্দেগি 12টা বাজাইতেছে, কুফুরি কইরা জাদু টুনা কইরা
ফাইটটা যায় ও মাগ গো মা তিরিতে আমরা রুজুটা করতে পারবো কিন্তু ইমান থাকবো নি কথা কয় না দি ইমান থাকবো